رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله العظيم স্নেহভাজন সভার সঞ্চালক হাফেজ সাহেব, সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, সমস্ত প্রশংসা আল্লাহর। সকলেই প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ ও সালাম। সমাবেত ভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সন্ধ্যা থেকে দুজন আমন্ত্রিত বক্তার ওয়াজ নসিহত শুনেছেন। আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। আলহামদুলিল্লাহ, মাহফিলের পরিবেশটা যথেষ্ট শান্ত নিরিবিলি, কিন্তু আমি আসতে যে দেখলাম আমাদের বেশ কিছু ছেলেরা যারা ওয়াজ শোনবার যোগ্য, বোঝার যোগ্য, অথচ তারা রাস্তায় ঘুরছে। বেশ কিছু মায়েরাও ইতিবিক্ষিপ্ত ঘুরছেন। আমি রাস্তায় ঘোরা যুবকদের কাছে, মায়েদের কাছে অনুরোধ করছি, আপনাদের এই সার্বিক সহযোগিতায় তৈরি এই সুন্দর পরিবেশ, যার প্রাথমিক স্বার্থটাই হলো বক্তাদের, আলেমদের মুখের দুটি জ্ঞান সংগ্রহ করা। সেজন্য খুব শান্ত মনেই তাদেরকে আহ্বান করছি, যে সমস্ত ছেলেরা অসম্বার মতো বয়স হয়েছে, মজলিসের বাইরে না থেকে দয়া করে মজলিসে আসুন। কয়েক মিনিট কিছু কথা আমরা শুনতে চেষ্টা করি। এই মাইক ম্যানটা কোথায়? যে ছেলেটা এসছিল ওই ছেলেটা নাকি? কইরে বাবাজি গোটা হয় না? একটুখানি বেশ বাড়াবো, আমার এমনি সর্দির দোষ, তোর কথা টানছে না একটু। হ্যাঁ, একটু বেশ বাড়া। সম্মানিত সুধী, আরেকটু বাড়াবো। তো আমি বাইরে থাকা যুবক ছেলেদেরকে আহ্বান করছি, একটু ভালো লাগছে না? মজলিসে আসার জন্য। নিঃসন্দেহে কিছু মায়েরা শান্ত মনে বসেছেন কোথাও, তবে যারা ঘুরছেন আমি তাদেরকে আহ্বান করছি কোনো জায়গা নিয়ে বসুন। দেখুন, সবসময় একটা কথা আমাদের মনে রাখতে হয়, যে আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি, পৃথিবীতে এসেছি মরার জন্য। ঠিক কিনা? বাঁচতে এসেছেন কেউ? না। বাঁচার যেটা, সেটা জন্ম থেকেই তার স্বাদ বুঝে গেছি। এরপরে অপেক্ষা করছে আমাদের জন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করা। এটা প্রত্যেকের। সুতরাং মরতে যখন আমাদের হবে, সেক্ষেত্রে
জীবনটাকে স্বেচ্ছাচারিতার সঙ্গে চালালে আমরা ঠকে যাব। কারণ ইসলাম সেই ধর্ম যে ধর্ম একবার জন্ম আর একবার মৃত্যুতে বিশ্বাসী। আমার হিন্দু ভাইরা বিশ্বাস করে এ জন্মে ভালো কাজ করে মরলে ও জন্মে ঋষি মনি ঋষি মহামনীষী হয়ে আবার আসা যাবে। আর যদি এ জন্মে মন্দ কাজ করে মরে পর জন্মে সে পশু পাখি কোন ইতর অভদ্র অপাঙ্ক্তেয় প্রাণী হয়ে আবার পৃথিবীতে আসবে। এই বিশ্বাস কি আমাদের আছে? জি না। আমাদের বিশ্বাস এই জন্মেছি একবার মরব, দ্বিতীয়বার ফেরার কোনো প্রশ্ন ওঠে না। বরং এই জন্মটায় যে কাজগুলো করব মৃত্যুর পরে সেই কাজগুলোর হিসাব নিকাশ কৈফিয়ত আল্লাহকে দেয়া লাগবে। এই বিশ্বাস যাদের যত স্বচ্ছ তারা ধর্মটাকে তত ভালোবাসে। এই বিশ্বাস যাদের যত স্বচ্ছ তারাই নিজেদের জীবনটাতে নেক আমল করার চেষ্টা করে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মরণ দুটিকে সৃষ্টি করেছেন, একটা পরীক্ষা করবেন তাই। সেটা কি? তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করতে পারে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আর মরণটাকে আমাদের পিছনে ছুটিয়েছেন। ইমাম গাজ্জালি লিখেছেন, একটা মানুষ যখন জন্ম নেয় ভূমিষ্ঠ হয় তারপর থেকেই তার পিছনে মরণ ধাওয়া করে। আমরা সহজে যেটা বুঝি মরণ তাড়ায় আমাদের। তো আল্লাহ পাক এই ব্যক্তি আর মরণ থেকে একটা পার্থক্য রেখে দেন যতক্ষণ তার নির্দিষ্ট সময় না হয়। যেই তার নির্দিষ্ট সময় হয়ে যায় মরণ ওই মানুষটাকে সাঁড়াশি আক্রমণ করে। তার আগ পর্যন্ত কোন হিংস্র প্রাণী যেমন একটা শিকার ধরার জন্য সে যেমন তার শিকারটাকে তাড়ায়, সিংহ হরিণকে তাড়ায়, বাঘ হরিণকে তাড়ায়, কথা বোঝা যাচ্ছে? শিয়াল একটা হাঁস মুরগি পেলে তাড়ায়, বন বিড়াল একটা খাদ্য পেলে তাড়ায়, জি বিড়ালটা ইঁদুর দেখলে তাড়ায়। ঠিক তদ্রূপ মরণ মানুষকে তাড়াচ্ছে। ফলে আমরা এই অজানা মৃত্যুর তাড়া নিতে চলছি, দেখতে পাই না কিন্তু বিশ্বাসটা তো আছে। দাদা দাদি, আব্বা মা, ছোট ভাই, ছোট বোন, কারোবা স্ত্রী, কারোবা স্বামী, কারোবা কলিজার টুকরা সন্তান, এমন কোন ব্যক্তি নেই যা আমাদের কাছ থেকে কেউ না কেউ হারিয়ে যায়নি, ঠিক কিনা? একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কেউ মরিনি, আছে বাবু? আজকেই যে জন্মেছে হয়তো দেখা গেল তার দাদা মরে রয়েছে। জি এমনও ঘটে কোন বাড়িতে মৃত বডি ওই দিনেই আবার আল্লাহ পাক সেই ঘরে কাউকে পাঠাচ্ছেন, ঘটে না? প্রিয় ভাইরা, তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এই অজানা, অচেনা, অদেখা মৃত্যু আমাদের পিছনে ধাওয়া করছে, আমরা ছুটছি। সময় যখন হয়ে আসবে ও মৃত্যু আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল, ও নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই মরণ যেটা থেকে তোমরা পালানোর চেষ্টা করো। কেউ অমনোযোগী হবেন না, অন্যমনস্ক হবেন না, আপনার লস হবে। ঘড়ির কাঁটা ঘুরলে আমি পালাবো না বসে থাকবো? ঘড়ির কাঁটা ঘুরলে পালাবো। যে কমিউনিট কথা বলবো চেল্লানির জায়গা নেই। ফাউ কথা বলে সময় নষ্ট করা কাইম সাহেবের অভ্যাস নয়। যেটুকু কথা বলি মাপা ভাষায়, জ্ঞানমূলক দুটো কথা। যিনি নেবেন আল্লাহ তাকে নিশ্চিত রহমত করবেন, ফায়দা দেবেন। যিনি নেবেন না আমার কিছু করার নেই।
সেজন্য যারা বসে আছেন আর দু একজন করে যারা এসেওছেন, আমি সকলকে অনুরোধ করছি মনোযোগের সঙ্গে আমার কয়েক মিনিটের কথা শুনুন। জি, অনেকটা পয়সা খরচ, এলাকার ভাইদের মায়েদের আর্থিক সহযোগিতা, একটা উদ্যোগ। এটা শুধু সবরেশানির জন্য নয়, বরং এই জ্ঞানগুলোই হলো এর মূল্যবান সম্পদ। সবরেশানি কালকে মসজিদে ইমামকে দিয়ে করিয়ে নিতে পারবেন। কয় ভাই বসে একটু কলেমা দোয়া বিসমিল্লাহ সূরা ফাতিহা কয়েকটা পড়ে দোয়া করলে সবরেশানি হয়ে যাবে। কথা বলেন, যাবে না যাবে না? কিচ্ছু জানার দরকার নেই, আপনি বিসমিল্লাহ জানেন, ওই বিসমিল্লাহটাই আপনি কয়েকবার পড়ে সবরেশানি করুন, অতি আপনার মুর্দারা সওয়াব পাবে। সুতরাং এই মজলিসটা শুধু সবরেশানির জন্য নয়, এর মূলত স্বার্থ হলো জি কিছু জ্ঞান জোগাড়। ও ভাই ওদিকে লাগার তাকাচ্ছে কেন গো? শুনতে বসেছো? আমার কথাগুলো বেকার বকছি না? একাগ্র চিত্তে শুনতে মন চায়, ঠান্ডা হয়ে বসো। কে কোথায় বসবে না বসবে তার জায়গা খুঁজে নেবে। আমি এসে বন্ধু দেখছি তোমার নজরটা অন্যদিকে, কেন বলো তো? আমি কি চোখ বুঝিয়ে বকছি? সব শ্রোতার দিকে আমার লক্ষ্য আছে। সম্মানিত ভাইরা, কোরআন বলছে, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মরণটা থেকে পালানোর চেষ্টা করো। মরণ মানেই আমাদের আটকে ওঠার জিনিস। মরণের কথা শুনলে আটকে উঠি, আপনি না আমিও, ঠিক কিনা বলেন? আমাদের রক্তে গোস্তের দেহ, আমাদের জানে ভয় আছে। সুতরাং মরণের কথা যেই শুনি সেই ভয় লাগে। কিন্তু মহান আল্লাহ বললেন, তুমি যতই ভয় করো আর যতই পালাও, ফাইন্নাহু মুলাকিকুম, ও মরণ তোমার সঙ্গে ঠিক টাইমলি সাক্ষাৎ করবে, কোনো ক্ষমা নেই। এবং এমন একটা হঠাৎ জিনিস, সব বিষয়ে লাইসেন্স আছে, বাই চান্সের লাইসেন্স নেই। আছে বাই চান্স স্লিপ করে পড়ে গেলাম, স্ট্রোক, খবর এলো ডেড বডি। ঘটে না? আর এখন তো স্ট্রোক অহরহ, ঠিক কিনা বলেন? অহরহ, এমন কোন দিন নেই যে স্ট্রোকে মানুষ মারা যায় না। তাহলে একটা লোক বাড়ি থেকে বার হলো, কি বকচারায় গেল, কিংবা জল করে গেল, এইটুকুর ব্যবধান, সে বেচারা কোথায় পড়লো, স্ট্রোক হয়ে গেল, একদম টোটাল জবান বন্ধ হয়ে গেল। হয়তো তার জীবনের শেষ কথা কখন হয়ে গেছে আর নয়। প্রিয় ভাইয়েরা, এরকম একটা অবশ্যম্ভাবী শত্রু আমাদের পিছনে। ফলে এই জীবনটাকে স্বেচ্ছাচারিতার সঙ্গে চললে হবে না ভাই। আমাদের সংসার, আব্বা মার সেবা, স্ত্রী পুত্রের সেবা, রুজি রোজগার, কোনোটাই ইসলাম করতে বাধা দেয়নি, সবগুলোকে ইসলাম করতে বলেছে। বরং সংসারের সঙ্গে থেকে ধর্ম করাটাই হলো প্রকৃত ধার্মিকের কাজ। ইসলাম বৈরাগ্যবাদ পছন্দ করেন। লোটা কম্বল নিয়ে বেরিয়ে গেলাম, আব্বার সেবা নেই, মায়ের সেবা নেই, স্ত্রী পুত্র কন্যাদের হক আদায় নেই, ইসলাম এরকম নীতিতে বিশ্বাসী নয়। পরিষ্কার হাদিস শরীফে এসেছে, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। বরং তুমি সংসারে থাকো, রুজি রোজগার করো, বাপ মার সেবা করো, বিবির হক আদায় করো, ছেলে মেয়েদের পরিষেবা দাও, এর ভিতর দেখে টাইম টু টাইম তুমি আল্লাহর ইবাদত করো, তবেই তুমি প্রকৃত ধার্মিক। ধর্ম করার জন্য সংসারকে স্টপ করে দিতে হবে, ইসলামের কথা শেখায়নি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তার মানে হলো যে আমার ধর্ম করার জন্য সংসারের ক্ষতি আল্লাহ বরদাস্ত করতে বলেন, বরং সংসারের জায়গায় সংসার করো, ধর্মের জায়গায় ধর্ম করো। আপনি কোরআন খুলুন, দেখবেন কোরআন বলেছে, ফাইযা কুদিয়াতিস সালাত, তোমরা যখন নামাজ কমপ্লিট করবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় যেতে বললে? চাকরি করো, অফিসে চলে যাও। মাঠের কাজ করো, মাঠে চলে যাও। সেলাইয়ের কাজ করো, তোমার মেশিন ঘরে চলে যাও। তুমি ঘর কন্যার কাজ করো, হেসেলে চলে যাও। তুমি কুলি লেবার, তোমার কাজে চলে যাও। টাইম মতো নামাজ পড়ো, নামাজ কমপ্লিট করো,
তোমার আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, যার যেটা কাজ তুমি তোমার কাজে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। অলসতা করতে দিয়েছেন আল্লাহ? কথা বলেন। টোটাল জীবনটাই একটা পরিশ্রমের জীবন। আমরা যখন মায়ের গর্ভ থেকে বার হই, কুস্তি করে বার হই, ঠিক কিনা বলেন? একদম। আমরা মায়ের গর্ভ থেকে যখন বার হই, কুস্তি করে বার হতে হয়। মায়ের যেমন জীবন বাড়ি রেখে, বাজি রেখে, দম নিয়ে বাচ্চাকে বার করতে হয়, বাচ্চাটাকেও তেমন অনেক মেহনতের ভিতর দিয়ে আল্লাহর হুকুমে বাইরে আসতে হয়। ওই যে মায়ের গর্ভ থেকে আমাদের কষ্ট, আমাদের শ্রম, আমাদের মেহনত শুরু, আপ টু ডে মৃত্যু পর্যন্ত এই কষ্টের সঙ্গে মোকাবেলা করেই মানুষের জীবন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে এই পৃথিবীতে আরাম নয়, এই পৃথিবীতে সংসারেও কষ্ট, ধর্মেও কষ্ট। কথা শুনতে পাচ্ছেন? এখানে অলসতা চলে না, অলসতার জায়গা দুনিয়ায় নয়। আর অলসতা নয়, আরামের জায়গা তৈরি আছে, এখানে কষ্টটা করে চলো। সুতরাং তুমি টাইম মতো নামাজ পড়ো, নামাজ পড়ে জমিনে ঝাঁপিয়ে পড়ো। জি, হযরত ওমর ফারুকের জমানা একদল লোক, উনি একদিন দেখলেন মসজিদে নববীতে জোহরের নামাজ পড়েছে জামাত সহ, নামাজ পড়ে লোকগুলো বসে আছে। উনি চলে গেলেন। উনি আসরের সময় ফের এসেছেন নামাজ পড়াতে, দেখছেন লোকগুলো বসে আছে। শুনছেন কথা? হ্যাঁ, লোকগুলো বসে আছে। উনি আসরের নামাজ পড়ালেন, পড়ে বেরিয়ে গেলেন কাজে। ওই লোকগুলো দেখলেন তারা আবারও বসে আছে। উনি যথারীতি মাগরিব পড়তে এসেছেন, এসে দেখছেন সেই লোকগুলো সেইভাবেই বসে আছে। মাগরিব পড়ে উনি ওনার কাজে বেরিয়ে গেলেন, লোকগুলোকে দেখলেন সেইভাবেই বসা। এশার নামাজ পড়েছেন, পড়তে এলেন, এসে দেখছেন লোকগুলো বসে আছে। কোথা বসে আছে? জোরে বলেন। মসজিদে নববীতে, রাসূলুল্লাহর মসজিদে লোকগুলো বসে বসে কোরআন শরীফ পড়ছে, জিকির করছে, তাসবিহ পড়ছে। শুনতে পাচ্ছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এশার নামাজ পড়ালেন, নামাজ কমপ্লিট করে বেরিয়ে যাবেন, লোকগুলো দেখছেন সেখানেই যেন গড়ান দেওয়ার ভাব, বোঝা যায়নি, ওখানেই শোবে। হযরত ওমর বললেন, কি ঘটনা গো ভাই তোমাদের? কোথায় বাড়ি তোমাদের? তাহলে আমাদের বাড়ি ইয়ামানে। তোমরা এখানে? তাহলে আমরা এসেছিলাম। তাহলে আমি তো সেই জোহর থেকে এই 4 ওয়াক্ত দেখছি তোমরা নামাজ পড়ে এখানে বসে আছো, তোমাদের ব্যাপারটা কি? তোমাদের কাজ কাম নাই? তা বললাম, তাহলে কি করছো? বলে আমরা এখানে বসে বসে জিকির, ইবাদত, তাসবিহ পড়ছি। তোমাদের রুটি রুজি? তাহলে আল্লাহ ভরসা করে থাকি, আর লোকেরা আমাদের খাবার দিয়েছে। খলিফা ওমর রেগে আগুন হয়ে গেলেন, বললেন, ভণ্ডামি করার জায়গা পাও না? জি, আনতুম মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, তোমরা আল্লাহ ভরসা করছো না? ইম্মা মুতাওয়াক্কিলুনা বা'দুকুম আলা বা'দ, বরং তোমরা কিছু লোকের উপরে ভরসা করছো, তোমরা তো আল্লাহ ভরসা করো না। বারো মসজিদ থেকে ব্রো, মসজিদে জায়গা নেই, সময় মতো নামাজ পড়বে, চলে যাবে জমিনে, যার যা কাজ আছে কাজ করো, আবার টাইম হলে মসজিদে চলে আসবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শেখায়নি যে আপনি শুধু নামাজ পড়েন, শুধু জিকির করেন, শুধু তাসবিহ পড়েন, নেভার। ইসলাম এরকম ব্যালেন্স হারা ধর্ম নয়। ইসলামের ব্যালেন্স আছে। টাইমলি নামাজ পড়ো, টাইমলি জিকির করো, টাইমলি তাসবিহ পড়ো, আবার সময় মতন তোমার যে কাজ আছে কাজে চলো। শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, আমরা যারা মনে করি বোধহয় জিকির করলি বোধহয় বিশাল ভালো লোক, নেভার। তুমি এমন কাজ করো না যে তোমার রোজগারের রাস্তাকে বন্ধ করে দিয়ে তুমি ধর্ম করবে আর লোকের উপরে ভরসা করবে, লোকে তোমাকে হাদিয়া নজরানা দিয়ে যাবে আর উই খেয়ে খেয়ে হুজুর সাজবে। ইসলাম এরকম ভণ্ডামির ধর্ম শেখায়নি। শুনতে পাচ্ছেন? সম্মানিত ভাইরা, কোরআন বলেছে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ কমপ্লিট, জমিনে ছড়াও। আর কি করো? আবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা রেখেছেন, সেই রুজিকে সন্ধান করো। সুবহানাল্লাহ। চিল্লে বলা যাবে না? জি। এবং এটাও মনে রাখো, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, ওই রুজিটাও আল্লাহর জিকির শূন্য নয়।
চাষ করবে আল্লাহকে স্মরণ রেখে চাষ করো, জলকর করবে আল্লাহর জিকির সঙ্গে রেখে জলকর করো, ভাটায় কাজ করবে আল্লাহর জিকির সঙ্গে রেখে ভাটায় কাজ করো, সেলাইয়ের কাজ করবে আল্লাহর জিকির সঙ্গে রেখে সেলাইয়ের কাজ করো। হে মহিলা, তুমি সংসারের কাজ করবে আল্লাহর জিকির সঙ্গে রেখে কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহর জিকিরকে সঙ্গে রেখে সংসারের কাজ করলে আল্লাহ তোমাদের সফলতা দান করবেন। সম্মানিত ভাইরা, তাহলে এর মানে এই নয় ইসলাম শুধু সংসার শেখায়নি, আর ইসলাম শুধু জোরে বলেন ধর্ম শেখায়নি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ইসলাম শুধু সংসার শেখায়নি, ইসলাম শুধু ধর্ম শেখায়নি। জি, ধর্মের সঙ্গে সংসার, সংসারের সঙ্গে ধর্ম। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবার মাথায় রাখুন, ধর্মের সঙ্গে সংসার আর সংসারের সঙ্গে ধর্ম, এই দুটোর সমন্বয় হলো ইসলাম ধর্মের ব্যালেন্স। যারা বোঝে না তারা কেউ সংসার বাদ দিয়ে ধর্ম করতে যায়, আবার কেউ ধর্ম বাদ দিয়ে সংসার করে, আছে না নাই? আর এমন সংসার করতে যায় জি ডেভেলপমেন্টের জন্য হালাল হারামের বাদ বিচারটাও করে না। এটাও আরেক ভণ্ডামি, আরেক লেজিনেস, অলসতা। যারা সুদের বিনিময়ে টাকা কামাই করে এরা নিজেরা এলসে হয়, জাতিটাকে এলসে বানায়। কথা বলেন, সুদের বিনিময়ে পয়সা কামাই করাটা এটা কি কষ্টের পয়সা? কথা বলছেন না কেন? লটারি কেটে পয়সা কামাই করব, ওটা কি কষ্টের পয়সা? জুয়া খেলিয়ে পয়সা কামাই করব, ওটা কি কষ্টের পয়সা? মিথ্যা কথা বলে পয়সা কামাই করব, ওটা কি কষ্টের পয়সা? ফাঁকিবাজি করে পয়সা কামাই করব, ওটা কি কষ্টের পয়সা? পরের হক নষ্ট করে পয়সা কামাই করব, ওটা কি কষ্টের পয়সা? কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, ভালো করে উপলব্ধি করতে হবে। তাহলে ইসলামে সুদের জায়গা নেই, জুয়ার জায়গা নেই, লটারির জায়গা নেই, মিথ্যার জায়গা নেই, ফাঁকিবাজির জায়গা নেই। জি, কারণ হক নষ্ট করব জায়গা নেই, ভণ্ডামি করে পয়সা কামাই করব এর জায়গা ইসলামে নেই। সবগুলো জাতির জন্য সর্বনাশ। এতে একটা অংশ মানুষ জাতির, মানব শ্রেণীর একটা অংশ হয়ে যায় কুঁড়ে, হয়ে যায় অলস, হয়ে যায় ফাঁকিবাজ, ধান্দাবাজ। আছে না নাই? হ্যাঁ, সুতরাং ওইগুলোকে শুধু ইসলাম হারাম বলেনি, বরং ওই হারামগুলোর ভিতর দিয়ে জাতিকে আল্লাহ পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল, মেহনতি মানুষ বানাবার ইচ্ছা করেছেন। সুবহানাল্লাহ। ইসলামে এলসের জায়গা নেই, ইসলাম অলসতাকে অ্যাকসেপ্ট করে না। জি, ইসলাম ফাঁকিবাজ, ভ্যান্ডেলবাজ, টেন্ডারবাজ, তোলাবাজদের কোন রকমে ইসলাম প্রশ্রয় দেয় না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সংসার থেকে ডেভেলপ করব, কিন্তু ইসলাম যে পদ্ধতিগুলো নিষেধ করেছে সে পথে নয়, বরং খাটনির ভিতর দিয়ে, শ্রমের ভিতর দিয়ে, ব্রেন খেলাবো, তার ভিতর দিয়ে আমি বৈধ ইনকামের রাস্তা খুঁজবো। আলহামদুলিল্লাহ, তাতে আল্লাহ বরকত দেবেন। হারামের মালে আল্লাহ বরকত দেয় না, হারামে আল্লাহর রহমত থাকে না, হারামের মাল বেশি দিন থেকেও না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। জি, আল্লাহ বলেছেন সুদের মালকে আল্লাহ ধ্বংস করে দেয়, দানের মালকে আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন ভাই। কথাটা এত বাস্তব সত্য, ঠিক করে বলুন। উন্নতি আর অবনতি কার হাতে? আর একটু জোরে বলুন। মানুষের হাতে। হ্যাঁ, তাহলে উন্নতি আর অবনতি যে আল্লাহর হাতে, তাহলে আমি যদি ন্যায্য খাটনির ভিতর দিয়ে হালাল পয়সা কামাই করি, উন্নতি দেবে কে? জোরে বলুন। আমি খাটবো না, এলসেমি করে, ফাঁকিবাজি করে, হারাম পন্থায় রোজগার করব, ধ্বংস করে দিতে পারে কে? আপনি আমারে দেখান, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআনের আয়াতকে বিশ্বাস করে আপনি দেখান, আগেকার কালে যারা সুদ খেত, এই জাতীয় কোন সুদী ব্যক্তি আজকের পৃথিবীতে সে দাঁড়িয়ে আছে আমার দেখাবেন, আমি কাল থেকে হজ করা বন্ধ করে দেবো।
খোঁজ করুন কাল থেকে। যেই লোকটা 50 বছর আগে সুদ খেত, 60 বছর আগে সুদ খেত, সেকালের একটা চরম সুদ করছিল, আজও তার আর্থিক উন্নতি, আর্থিক স্ট্যাটাস, জি একটা যথারীতি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছে। একটা লোককে খুঁজে বার করুন, পাবেন মনে হয়? বার করতে পারবেন না, বার করতে পারবেন না। কারণ এটা কোরআনের ঘোষণা, যারা হারাম মাল কামাই করে হারাম মালগুলোরে আল্লাহ ধ্বংস করে দেয়। একটা পিরিয়ডে জ্বলে ওঠে, পর পিরিয়ডেই নিভে যায়। দেখেন না, আগেকার যুগে আমরা টেমি ব্যবহার করতাম, ল্যাম্প। টেমি বলতেন না ল্যাম্প বলতেন, এখন তো আর নেই। কি বলেন? টেমি। জি, লম্প, কেউ বলে ল্যাম্প। জি, কারোর যদি মনে পড়ে একটু ভালো করে খেয়াল করে দেখুন, ওই টেমি যখন লেবার সময় হতো তখন দুপ করে জোরে জ্বলে উঠতো, তার মানে বুঝতে ব্যাপার খাই বাড়ি গেছে। বিশ্বাস হয় না আমার কথা? জি, এরপরে কারেন্ট সংবাদ নেন, অনেক মানুষকে দেখবেন দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে চলছে হসপিটালে অথবা বাড়িতে, আর দৈনিক পরিবারের লোকেরা, আত্মীয় স্বজনেরা খোঁজ খবর নিচ্ছে। হঠাৎ একদিন খবর এলো যে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো, বেশ সুস্থ, ওরকম সুস্থ দেখা যাচ্ছিল না। তার মানে খোঁজ নেন, 2-1 দিনের মধ্যেই আল্লাহ লেলে দেবে। বিশ্বাস হয় আমার কথা? আমি প্রচুর পরিমাণে এগুলো ব্রেন নিয়ে খুঁজি, এর সন্ধানগুলো আলাদা করে খুঁজতে হয়। ওই যে সুস্থ হয়ে উঠেছে, তার মানে এবার আল্লাহ লেলে। এই কালকে শুনলাম বেশ ভালো, কাল দেখে ভালো, এর মধ্যে মরে গেছে। আমি একলা খবর পাই না, আপনারা কোন সময় পেয়েছেন? চিল্লে বলুন। তার মানে কি? জি, খেয়া হওয়ার আগে একটু জ্বলে ওঠে, খেয়া হওয়ার আগে একটু ঝেড়ে ওঠে, তার মানে সিগন্যাল শেষ। সম্মানিত ভাইরা, মনে রাখুন, আমি আপনাকে এই জন্যই বলবো, ইসলাম ডেভেলপ করতে বাধা দেয়নি, উন্নতি ঘটাতে ইসলাম আপত্তি করিনি। ইসলামে আপনি উন্নতি করুন, খেটে করুন, পরিশ্রম করে করুন, হারামের পথ ধরে না, অবৈধ রাস্তা ধরে না, কোন রকমের কোন ধেন্দেলবাজির রাস্তা ধরে না, সুদের রাস্তা ধরে না। আপনি ইনকাম করুন আল্লাহর পথে থেকে, সংসারের জায়গায় করুন, সঙ্গে আল্লাহকে স্মরণ রাখুন, যথারীতি আল্লাহ বরকত দেবে, উন্নতিও দেবে। আমরা উল্টো বুঝি, আমরা মনে করি ধর্ম করতে গেলে বোধহয় সংসারের ক্ষতি হয়। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, হারগিজ না। ধর্ম করতে যে কখনো সংসারের ক্ষতি হয় না। যেটা বুঝি ওটা আমাদের খুচরো ব্রেনের চিন্তা। কোরআনের বক্তব্য হলো যে তুমি নামাজ কমপ্লিট করে জমিনে ছড়িয়ে পড়ো তোমার কর্মক্ষেত্রে, আর কাজের সময় আল্লাহ জিকির করো, কাজটাকে আল্লাহকে স্মরণ রেখে করো। এর ভিতরেই রয়েছে তোমার জন্য উন্নতি, এর ভিতরে রয়েছে তোমার জন্য সফলতা। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমরা যদি মনে করি ধর্ম করতে যে আমার সংসারের ক্ষতি হবে, তাহলে এটা আমাদের চিন্তার ভ্রান্তি, ভুল। সুতরাং ওই ভুলটা করলে হবে না ভাই। আমি যুবকগুলোকে বলবো, হে যুবক, কাজ করো, এলসেমি ছাড়ো, অলসতা ত্যাগ করো। ইসলাম অলসতাকে সাপোর্ট দেয় না, অলসতার ঘোর বিরোধী ইসলাম। সারা পৃথিবীতে এমন কোন নবী আসেনি, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম। গোটা বিশ্বে যত নবী এসেছেন সকল নবীকে ছাগল চড়াতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত সম্মানী ব্যক্তিগা, কত সম্মান, নবীদের থেকেও বেশি, নবীদের থেকেও আমরা বড় পদের অধিকারী কেউ। তাহলে সেই নবীদেরকে যদি ছাগল চড়াতে হয়, জি, নবীদেরকে যদি লেবারি করতে হয়, নবীদেরকে যদি পরের রাখালগিরি করতে হয়, তাহলে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যত সম্মানী ব্যক্তিত্ব হই না কেন, আমাদেরকে খেটে খেতে হবে। সংসারের জন্য খাটতে হবে, ধর্মের জন্য। কথা বলে এলসেমি করে ধর্ম, এলসেমি করে ধর্ম হয়, কোশ্চিনকালেও হয় না, কোশ্চিনকালেও নয়। আর ওই খাটনির ভিতর দিয়ে আমাদের হারাম দূর হবে, কষ্টের অর্থে আল্লাহ বরকত দেবেন। সুবহানাল্লাহ।
হারামে বরকত নেই, বরকত হালাল। অথচ আমার জাতির ভুল সিদ্ধান্ত, এরা হারাম রোজগার করে জি রাতারাতি ফসকার মতন ফুলে ওঠে। ফসকা বোঝেন না? কি বলে? ঠোলা পোড়া বলে? হ্যাঁ, কি ছোলা পোড়া বলে তো না ফসকা বলেন তো? যেটাই এরম ফুলে ফেপে উঠলো জি, গেলে দেন দিন ভিতরে কি আছে জি? পানি তো আছে, কিন্তু পুরোটাও পানি না, খানিকটা ফাঁকা হাওয়া, তাই না বাবা? তাই গো জি। সম্মানিত ভাইরা, যারা হারাম পন্থায় উন্নতি ঘটায়, মনে রাখবেন ওটা ঠোলা আর ফসকার মতো। এই দেখছেন হেভি ফেপে উঠেছে, একটু ওয়েট করুন, যেরাম ফেপেছে গ্যাসের বেলুনের মতো ওই রকম চুকসে যাবে। কিন্তু যদি স্ট্যাটাস বজায় রাখতে হয়, উন্নতি যদি ধরে রাখতে হয়, একটাই রাস্তা, পরিশ্রমের ভিতর দিয়ে হালাল অর্থ কামাই করো। ও অর্থ ওটা যেটা ফেপে উঠবে, ওটা ভিতর থেকে ভর্তি হয়ে উঠবে, ও কখনো চুকসাবে না। কথা বোঝা যাচ্ছে বাবা? প্রিয় ভাইরা, আমি এই অজ করব সেজে পড়ে উঠিনি এখানটায় জি। আয়াত পড়েছি অন্য, বলতে বলতে এই জায়গা পর্যন্ত চলে এসেছি। এই জায়গা পর্যন্ত বলতে বলতে চলে এসেছি। আমি কি ওয়াজ শুরু করেছিলাম? ওয়াজ শুরু করেছিলাম এই জায়গাটায়, আমরা পৃথিবীতে বাঁচতে আসিনি। মনে আছে না ভুল হয়ে গেছে? এখন মনে আছে? বলেছিলাম না বলিনি? কথা বলে, পৃথিবীতে বাঁচতে আসিনি, মরতে এসেছি। এবং এমন একটা অবশ্যম্ভাবী মরণ, যার থেকে রেহাই পাওয়ার অথরিটি কারোর নেই। সম্মানিত ভাইরা, সুতরাং মরতে যখন আমাদের হবে, আমরা মনে রাখবো যে দুনিয়াতে যতদিন বাঁচবো, আফটার ডেথ আমার জীবনের কাজ কামার চলাচলতির কৈফিয়ত তো আল্লাহকে দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? সুতরাং আমি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে খেটে খুটে সংসার চালাবো, আর পরকালে নিজেরটাকে বাঁচাতে ধর্মটাও করব। সেই হলো বুদ্ধিমান। বাকি একটাকে মাইনাস করে আর একটা যে করে সে বোকা, সে জ্ঞানী নয়। যতই কম্পিউটারের যুগের হোক, সে 100% বোকা। তুমি বিবেকবান নও, তোমার জ্ঞান নেই। জ্ঞান যদি থাকতো তাহলে দুটো একটাকে তুমি মাইনাস করে দিতে। কেউ ধর্ম মাইনাস করে সংসার করছে, কেউ সংসার মাইনাস করে ধর্ম করছে। করা যাবে? জোরে বলুন, করা যাবে? জি, আমার দুটো কি ধরে রাখতে হবে ভাই, দুটো কি। সম্মানিত ভাইয়ের আমার, আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি আপনাদের কাছে। গোড়ায় বলেছিলাম, মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআন বলেছে, এ বান্দা, কিয়ামতের মহাময়দানে তোমার এই কানটার কাছে কৈফিয়ত করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কানকে কৈফিয়ত করবেন, অল বাসারা চোখটাকে কৈফিয়ত করবেন, অল ফুআদা অন্তরটাকেও কৈফিয়ত করবেন। বরং কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বরং প্রত্যেকটা অঙ্গের কাছে আল্লাহ কৈফিয়ত করবেন। কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা অঙ্গের কাছে আল্লাহ কৈফিয়ত করবেন। ভাই আপনারা শুনে থাকবেন যে কোনো হুজুরের কাছ থেকে, জি কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনটার সময় হবে কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের একটা দিন হলো 50,000 বছরের সমতুল্য। কতদিন? ছেলেরা ভুলে গেলে হবে না, কোন দিন কোন ওয়াজ আল্লাহ করাবেন সেটা আল্লাহর ইচ্ছা। জি আব্দুল কাইয়ুম ওয়াজ মুখস্থ করে এসে স্টেজে ওঠে না, যে চৈতল থেকে রাজাবাজার ওরম কেস না, রাজাবাজার থেকে চৈতল। আল্লাহ যখন যেটাকে ভালো মনে করেন
জি, যারা নিয়ত খাঁটি রাখে আল্লাহ তাদের দিয়ে সেগুলোই বলিয়ে নেয়। জি, এবং খোঁজ করলে দেখা যাবে যে ওই কথাগুলোর সেই সমাজে দরকার আছে। এটি খালিস নিয়তের বরকত। কথা বোঝা যাচ্ছে কি? যারা খালিস নিয়তে ওয়াজ করে, পয়সার জন্য নয়, টাইম পাস করার জন্য নয়, পয়সা পাবো ওই ধান্দায় নয়, লোকে ভালো বলবে ও ধান্দায় নয়, আরো দুটো দাওয়াত হবে ও ধান্দায় নয়, কথা বলে হেদায়েতের জন্য। আল্লাহ খুশি হোক, আল্লাহর বান্দারা হেদায়েতের পথ ধরুক, এই নিয়েতে যারা কথা বলে সমাজের জন্য যেটা প্রয়োজন আল্লাহ সেটাই তাদের দিয়ে বলিয়ে নেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি এই কথাগুলো একটিও আমি সেজে পড়ে এখানে উঠিনি। জি, আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা, তো আমি আপনাকে কি শোনালাম যে কিয়ামতের একটা দিনের সময় হলো 50,000 বছর। তো একটা প্রশ্ন মনে জাগে, যে আল্লাহ তো বলে দিলে পারেন, ধরুন কিয়ামতের ময়দানের লোকগুলো দুটো ভাগ করলেন, জায়গা তো দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম, তা দুটো ভাগ করলেন, করে বললেন এই ডান দিকের লোকগুলো সব জান্নাতে যাবে আর বাম দিকের লোকগুলো সব জাহান্নামে যাবে। আমাদের কারোর কিছু বলার করার ক্ষমতা, কথা বলেন, কিছু থাকবে? কিছুই না, কিছুই না। মানুষগুলো চোখটাকে একটা সময় নিচু করবে, মাথাটাকে নিচু করবে, তো মাথাটা উঁচু করার সাহস কারোর হবে না। কারোর চোখ ঊর্ধ্ব নজরে হয়ে যাবে একটা সময়, ও চোখ নিচে নামবে না, শুধু ভয়ে। তাহলে সেখানে যদি আল্লাহ বলে দেন যে এই লোকগুলো এরা জান্নাতি আর এইগুলো জাহান্নামী, তাহলে এ তো বলা যায় স্বাভাবিকভাবে 1 মিনিটের মোকদ্দমা। সময় কত নেবেন জোরে বলে? 50,000 বছর। কেন? সম্মানিত ভাইরা, ওই কেনর জবাব হলো এটাই, ওই যে একটু আগে বললাম আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে আমাদের কান, আমাদের চোখ, আমাদের জিভ, আমাদের অন্তর সব অঙ্গগুলোরে আলাদা আলাদা কৈফিয়ত করবেন। ও কান তোরে সৃষ্টি করেছিলাম শোনার জন্য, জিভ তোরে তৈরি করেছিলাম কথা বলার জন্য, ওগো চোখ তোমাকে তৈরি করেছিলাম দেখার জন্য, হে অন্তর তোমাকে তৈরি করেছিলাম নিয়ত করার জন্য, পা তোমারে তৈরি করেছিলাম চলার জন্য, হাত তোমাকে তৈরি করেছিলাম ধরার জন্য, মস্তিষ্ক মাথা তোমাকে তৈরি করেছিলাম চিন্তা করার জন্য, কিন্তু প্রত্যেকটার একটা করে ব্যাড সাইড বলে দিয়েছিলাম। এগুলো এই অঙ্গগুলোর কাজ। চোখ দেখবে, জিভ কথা বলবে, কান শুনবে, পা চলবে, হাত ধরবে, অন্তর নিয়ত করবে, ব্রেন চিন্তা করবে। এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভ মানুষের, প্রত্যেকটা সুস্থ সবল মানুষের অঙ্গের একই কাজ। কথা বলেন ঠিক না ভুল? ওর কোনো ব্যতিক্রম নেই, কিন্তু সবার জন্য একই থিওরি। এই অঙ্গগুলোর একটা করে গুড সাইড আর একটা করে ব্যাড সাইড, দুটো করে সাইড আছে। কথা বোঝা গেছে? একটা করে গুড সাইড আর একটা করে, একটা খারাপ দিক আর একটা ভালো দিক আছে না? না চিল্লে বলুন। যে অঙ্গ দিয়ে ভালো কাজ করা যায় সেই অঙ্গ দিয়েই পাপের কাজ করা যায়। কথা বোঝা যাচ্ছে কি? জি, আচ্ছা, এই যে কথাগুলো বলছি এগুলো আমাদের ধর্ম জীবনের জন্য উপকারের না অপকারের? যিনি নেবেন সৌভাগ্যবান তিনি। ফর এক্সাম্পল, আমার জিহ্বা, আমি এই জিভটা দিয়ে জিকির করতে পারি, পারেন না? পারেন না? জিকির করলে আল্লাহর রহমত হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কলিজার ময়লা সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। কেউ যদি কোরআন শরীফের একটি অক্ষর জবান দ্বারা তেলাওয়াত করে, আল্লাহ পাক 10টি নেকি তার জন্য দান করবেন।
ও সম্মানিত ভাইরা মনে রাখুন, এই সেই জিহ্বা। আমি এখন আব্দুল কাইয়ুম এই জিহ্বা দ্বারা আপনাদের কাছে জীবন গড়ার কিছু কথা বলছি, আল্লাহ বলাচ্ছেন। সম্মানিত ভাইরা, একটা করে ভালো কথা আমার জবান দিয়ে প্রকাশ পাবে, আল্লাহ পাক এই কথা একটা করে প্রকাশ করার জন্য 1 দিরহাম করে দান করার নেকি দান করবেন। কথা বলবো জবানে, দান করার নেকি। এই জবান দ্বারা আজান দেব, সওয়াব পাবো। কোরআন পড়বো, সওয়াব পাবো। জবান দ্বারা জিকির করব, সওয়াব পাবো। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই ঠিক এর ব্যাড সাইড, উল্টো দিক, খারাপ দিক। এই জবান দিয়ে গাল দেবো, পাপ আছে না নেই? এই জবান দ্বারা মিথ্যা কথা বলবো, পাপ হবে না হবে না? এই জবান দিয়ে কারণ আমি গীবত করব, কারোর পিছনে লাগান বাগান করব। এই জবান দিয়ে ভাই ভাইয়ের মাঝে কথা লাগিয়ে দিয়ে বিচ্ছেদ বাঁধিয়ে দেবো। এ কাজে মাস্টার মশাই অনেক, যেমন মাস্টার তেমন ম্যাডাম, আমার মারাও আছে এতে। কথা বলেন না কেন? জি, তাহলে একই জবান যা দ্বারা বহুমুখী নেকি জোগাড় করা যায়, ঠিক সেই জবান দ্বারা পাপ জোগাড়। কথা বলেন, কি সর্বনাশ হচ্ছে বোঝা যাচ্ছে? হ্যাঁ সম্মানিত ভাইরা, এখন যদি জবান দিয়ে গীবত করি, আল্লাহ পাকের নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা জবান দ্বারা গীবত করে, রাসূল বলেছেন ওই লোকটা ব্যভিচারের থেকেও কঠিন গুনার কাজ করলো। ব্যভিচারের থেকেও কঠিন শক্ত গুনাহ কিসে? গীবতে। জি, কারণ পিছনে এমন কথা বলবো যে কথা সেই লোকটা শুনলে অপছন্দ করবে, সেই লোকটা শুনলে কথাটাকে ঘৃণা করবে। আমার বিরুদ্ধে কথা বলা হলো, যদি ওই লোকটা দোষ করে সরাসরি তাকে না বলে তার পিছনে যদি বলে, ওইটাকে আরবিতে বলে গীবত। আর ওই গীবতটা হলো জেনার থেকেও কঠিন। মানে এই যে সামাজিক থিওরি, আমরা যদি গীবত বন্ধ করি সমাজ ভালো থাকবে। গীবত বন্ধ করলে মানুষের মাঝে সম্প্রীতি সম্পর্কটা ভালো থাকবে। গীবত বন্ধ করলে মানুষের মাঝে ভেদাভেদ আর বিচ্ছেদটা কমে যাবে। ঠিক করে বলো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর যদি গীবত করি তাহলে ব্যভিচারের থেকেও বড় গুনাহ। আল্লাহ পাকের নবী বলেছেন আন-নাম্মামু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা চগলখুরি করে, আমি রাসূলুল্লাহ বলছি, এরা জান্নাতে প্রবেশ করবে না। কথাটা ভয়ের না আনন্দের? জি, তাহলে আমাদের গীবত থেকে বেরিয়ে আসতে হবে, চগলখুরি থেকে বেরোতে হবে। চগলখুরি করব না, কোটনামি করব না, দোষনামি করব না, মিথ্যা অপপ্রচার করব না। কোরআন বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে খোদার লানত হয়। ভাই, আমরা ইসলামের এই গুটি কত মৌলিক জিনিস খবর রাখি, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, ওয়াজ দেওয়া, ওয়াজ করা, দান করা, বাস এই পর্যন্ত বাউন্ডারি শেষ। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এগুলো কি? এইগুলো যদি প্রত্যেকটা অঙ্গের কাছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিয়ামতের দিনে কৈফিয়ত আল্লাহ নেন, তাহলে 50,000 বছর সময় লাগবে না? লাগবে না? কথা বোঝাতে পেরেছি? অথচ আল্লাহ যদি বলে দিতেন যে এরা জান্নাতি আর ওরা জাহান্নামী, কিচ্ছু কারোর বলার ছিল না। কিন্তু আল্লাহ করবেন না, কারণ আল্লাহ হাকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক, এবং আল্লাহর বিচার হলো ন্যায়ের বিচার। আল্লাহর বিচার সত্যের বিচার। আল্লাহর বিচারে পক্ষপাতিত্ব নেই, আল্লাহর বিচারে রাজনৈতিক স্বার্থ নেই, আল্লাহর বিচারে তোলাবাজি নেই, আল্লাহর বিচারে ঘুষ নেই, আল্লাহর বিচারে স্বার্থপরতা নেই। আছে? থাকবে? থাকবে না। এই জন্যই এও আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। তাহলে আল্লাহ একটারে ফাউ ফাউ জান্নাতে দেবে, আর একটারে খালি খামায় জাহান্নামে দেবে। নেভা, এটি কখনো আল্লাহর শানের কাজ নয়, এটা আল্লাহর শানের বিরোধী।
বরং আল্লাহর বিচার হলো। জি, আল্লাহ নেককারকে জান্নাত দেবেন, এটি আল্লাহ খুশি। পাপিষ্ঠকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করেও দিতে পারেন, ক্ষমা না করলে সমূহ বিপদ। প্রিয় ভাইরা, তাহলে কিবত করা যাবে? কথা বলেন। মিথ্যা কথা বলা যাবে? কারণ নামে মিথ্যা অপপ্রচার চালানো যাবে? কথা বলেন, কথা বলেন। জি, এ দোষগুলো আমাদের সমাজে আছে না নেই? পুরুষ মহলে যেমন, মেয়ে মহলে তেমন। জি, যদি আমরা পোক্তা নিয়ত করে এই দোষগুলো থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহ সাহায্য করবে। আর নিজেরা যদি বাঁচার নিয়ত না করি, তাহলে এই দূষিত কাজ চলতে থাকবে আর পাপের পাহাড় জমবে। এবার উপায়, প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে আবার বলবো, ইসলাম শুধু একটা জীবন গড়ার জন্য, ইসলাম সমাজ গড়ার ধর্ম, ইসলাম জীবন গড়ার ধর্ম, ইসলাম রাষ্ট্র গড়ার ধর্ম। কিন্তু সব কিছুর মূল মনে রাখতে হবে, একটা ব্যক্তির জীবন গড়াই হলো প্রথম কাজ। কি করতে হবে আগে? কি বলেছি? কথা বলেন। কার? নিজের। কার বলেছি? নিজের। আমি আমার জীবনটা গড়বো, আপনি আপনারটা গড়ুন, আমার ওই ভাই তারটা গড়ুক, আমার স্ত্রী তার জীবনটা গড়ুক, আমার অ্যাডাল্ট মেয়েটা তার জীবন গড়ুক, আমার ছেলেটা তার জীবন গড়ুক। ভাইরা আমার, যদি ব্যক্তিগতভাবে, ব্যক্তি সাধনায়, ব্যক্তি প্রচেষ্টায় নিজের জীবনটা যদি নিজে গড়ি, তাহলে 5 জন মিলে একটা পরিবার, তাহলে যে যার মতো নিজের জীবন যদি গড়ে, আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? টোটাল পরিবারটাই জাহান্নাম থেকে বাঁচার একটা পরিবার তৈরি হবে। ঠিক কিনা বলুন? জি, আব্বা ভালো তো মা ভালো না, আব্বা মা ভালো তো ছেলেটা ভালো না, ছেলে ভালো বাপ মা ভালো না। মেয়েটা একটু ধর্ম করতে চায়, জি, তার মা ধর্মের ধার ধারে না। আছে না নাই? প্রত্যেকটা গ্রামে, শহরে, নগরে, প্রত্যেকটা পরিবারে এরকম ব্যতিক্রম চিত্র আছে। কিন্তু আমার শুধু একটা কথা মনে হয়, যে আমরা সমাজে সবাই শান্তিতে থাকতে চাই না? চাই না? ঝগড়া বাঁধার চান নাকি? মারামারি করতে চান? কথা বলেন, কথা বলেন। তাহলে ঝগড়া, মারামারি, কাড়াকুড়ি এগুলো আমরা চাই না, কিন্তু কেউ ঘটায় আর কেউ কারোর শিকারও হয়ে পড়ে। কিন্তু একটি পরিবারে আমরা 5 জন 7 জন সদস্য মিলে আমার একটা সংসার, এই সংসারের সবাই চায়, বলো, বাপ বেটা, শাশুড়ি বৌমা, ভাই বোন, জি, সবাই মিলেমিশে থাক, চান না নাকি? হ্যাঁ, তো ভাই, এটা যদি দুনিয়ায় চাই যে সবাই মিলেমিশে থাক, ভালো থাক, শান্তিতে থাক, ভাই, তাহলে পরকালের জন্য আমরা কেন চাইবো না যে আমার পরিবারের 5 জন আমরা সবাই আল্লাহর জান্নাতে যাব? সুবহানাল্লাহ বলেন। জাহান্নামে কেউ যাব না। রাজি আছেন? হ্যাঁ, তা ওরম বলতেছেন, মনে হচ্ছে যেন সব ক্লোরোকুইন ইনজেকশন দিচ্ছে। রাজি আছেন? হ্যাঁ, যদি সবাই মিলে জান্নাতে যেতে চাই, তাহলে গোটা পরিবারটাকে ধার্মিক বানাতে চেষ্টা করতে হবে। গোটা পরিবারটাকে ধার্মিক হয়ে উঠতে হবে। গোটা পরিবার থেকে আল্লাহর কাছে কৈফিয়তের হাত থেকে বাঁচার চেষ্টায় আমার জবান থেকে মিথ্যা গীবত চুগলিটাকে ছাড়তে হবে। এটারে আল্লাহ স্পেশালি কৈফিয়ত নেবে। চোখটাকে হারাম থেকে বাঁচাতে হবে, কানটাকে হারাম থেকে বাঁচাতে হবে। তাই আমার খাবারটাকে হারাম থেকে হালাল ভাবে করার চেষ্টা করতে হবে। তা না হলে বাপ জান্নাতে যাবে, মা জাহান্নামে। ছেলে হয়তো জান্নাতে, বাপ মা জাহান্নামে। মেয়েটা জান্নাতে, জি, ছেলেটা জাহান্নামে, ভাই জাহান্নামে, বোন জান্নাতে। ভালো লাগবে তো? লাগবে না? জি, তাহলে যদি মনে হয় এটা ভালো লাগবে না, তাহলে আমাদেরকে আজকের এই কথা থেকে, এই বক্তৃতা থেকে মন তৈরি করতে হবে। আমরা যেমন পরিবারে শান্তি চাই, আমরা যখন সবাই সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে চাই, তাহলে আমরা সবাই নিয়ত করি আমার গোটা পরিবারটাকে নিয়ে সবাই জান্নাতে যেতে চাই। কেউ জান্নাতি আর কেউ জাহান্নামী, এমনটা হব না। রাজি আছেন? মন তৈরি করুন।
মন তৈরি করুন, সংসারে প্রসেসিং চালু করুন। সবাই নামাজি হব, সবাই হারাম ছেড়ে দেবো, হালাল পথে ফিরবো, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, কারণ নামে মিথ্যা রটাবো না, অপপ্রচার করব না। কেউ ক্ষমা করবে না, আল্লাহ করবে না, আল্লাহ করবে না। তুমি মৌলানা, তুমি মুফতি, তুমি হাফেজ সাহেব, হাজি সাহেব, তুমি বড় অর্থশালী লোক, তুমি শিক্ষিত বুদ্ধিজীবী, তুমি এলাকার নেতা মেম্বার, কারোর ছাড় নাই, মাপ নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাপ নেই। মাপ যদি নিতে হয়, যার নামে গীবত করব তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। জি, যার নামে কুৎসা রটাবো তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। যার নামে অপপ্রচার করব, মিথ্যা বদনাম দেব, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। নামাজ পড়ে মাফ হবে না, 13 বার হজ করেও মাফ হবে না, লাখ লাখ টাকা দান করেও গীবতের গুনাহ, চুগলির গুনাহ, পরের বদনাম দেওয়ার গুনাহ, মিথ্যা প্রচারের গুনাহ মাফ হয় না। সম্মানিত ভাইরা, তাহলে আমি আগে কি বলেছি? ধর্ম করতে হবে, সংসারও করতে হবে। ফের ধর্মটাকে যদি বাঁচিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে হয়, তাহলে এই পয়জন গুলোকেও জীবন থেকে বাদ দিতে হবে। কথা বুঝতে পারেননি? এগুলো সব পয়জন, একজন ধার্মিকের জীবনের এগুলো বিষ। এই বিষগুলোকে উগরাতে হবে, রাখা যাবে না। প্রিয় ভাইরা, মনে রেখে দিন, আমি আপনাকে বলতেছিলাম যে প্রত্যেকটা অঙ্গের ভালো একটা দিক আছে, খারাপ আর একটা দিক আছে। ও শুনতে বসেছি মানে কিছু হেদায়েতের বাণী শুনতে বসেছি। হেদায়েত মানে ভালো পথ দেখা, হেদায়েত মানে আল্লাহর কাছে পৌঁছানোর রাস্তা চিনে নেওয়া। সেই পথ চেনার জন্য এই মজলিসটায় আরাম ত্যাগ করে বসে আছি। এ সম্মানিত ভাইরা, আমি আপনার কাছে অনুরোধ করে বলবো, যদি সত্য সত্যই আব্দুল কাইয়ুমের কথাগুলো বুঝে থাকেন, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, অজ ট্রেডিশন নয় বছর ঘুরলে দিতে হবে, অজ ট্রেডিশন নয় বছর ঘুরলে খাওয়া দাওয়ার জোগাড় করতে হবে, বরং অজ হলো জীবনটাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের যোগ্য করে তোলার কিছু পথ জানা, চেনা, বোঝা, সেই পথে চলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যারা চলছেন তারা সেটাকে মজবুতির সঙ্গে ধরে রাখবো, আর যারা চলি না ওই পথটাকে ধরবো, যাতে আমার বিশ্বাস সত্য হয় যে আল্লাহ আমার মালিক, মরার পরে আমার বিচার করবেন। ফলে আমি আজ এ পর্যন্ত যা ত্রুটি করেছি আর জীবনে ত্রুটি করব না। এরপর থেকে আমার জীবনটাকে গাইড দেবো, যাতে আমার দ্বারাতে হারামের কাজ না হয়, হারাম রোজগার না হয়, হারাম খাদ্য না খাই, হারাম কথা না বলি, মিথ্যা না বলি, চুগলি না করি, পরের নামে মিথ্যা দোষ না দেই, মিথ্যা প্রচার যাতে না করি। এই সবগুলো থেকে ব্যক্তিগত প্রচেষ্টায় বাঁচতে হবে। এমনকি মনে রাখুন, এই যে কান, এখন শুনছি, আলহামদুলিল্লাহ সওয়াব পাবো। হাফেজ সাহেব কোরআন পড়বে, আমি বসে বসে শুনবো, সওয়াব পাবো। সুবহানাল্লাহ বল। জি, আব্বা মা ডাকবে, আব্বা মার ডাকটাকে মর্যাদা দিয়ে বাপ মায়ের ডাক শুনে ছুটবো, বাপ মায়ের কথা পালন করার জন্য। সুবহানাল্লাহ, এতেও সওয়াব রয়েছে। কথা শুনতে পাচ্ছেন না? জি, এই অজের বার্তা শুনবো, এটাকে আমলে পরিণত করব। শোনায় সওয়াব, আমলে সওয়াব। জি, ঠিক ওই কানটাতে ওই জলকারের ধারে একটা গ্রীষ্মকালে হাওয়া খাওয়ার সুন্দর মাচা তৈরি করা হয়েছে, ওখানে একটা আড্ডাখানা জমানো হবে। জি, একদম ফাল্গুন টু সেই আষাঢ়, সুন্দর ফিরফিরে হাওয়া, আর ওখানে বসে সারা সন্ধ্যায় সারা দুনিয়ার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি ওখানে আলু সেনে বীজ মেরিয়ে দে, প্রত্যেকদিন বাড়ি যাবে। আছে না নাই? কথা বলেন। কারোর কবরে দিয়ে দিচ্ছে, কারোর শ্মশানে দিয়ে দিচ্ছে। এ মাইন্ডের লোক বলে 2 জন, শোনে 20 জন। প্রিয় ভাইরা, তাহলে যে কান দিয়ে ওয়াজ শুনে, কোরআন শুনে, বাপ মার কথা শুনে সওয়াব পাচ্ছিলাম, জি, এখন নইমুদ্দিন আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে, আর ফইমুদ্দিন ওখানে বসে বসে শুনতে তার সায়দে যাচ্ছে। নইমুদ্দিন যদি জাহান্নামে যায়, ফইমুদ্দিনেরও ছাড় নেই।
শুনতে পাননি? ফৈমদ্দির উচিত কর্তব্য কথা বন্ধ কর, পারিস অন্য কথা বল। লোকে কি করছে ও সমালোচনা তোর কেন রে? তুই কি কামাই ধরিস তাই বল। কথা বলে আমরা নিজেরটাকে নিয়ে সমীক্ষা করতে জানি না, পরের ছেঁদা খুঁজে খুঁজে বেড়াই, পরের কোথায় লিখ তাই খুঁজে বেড়াই। দেশটা এমন হয়েছে রে ভাই। জি ভাই, যে কাপড় পরে রয়েছে গরিব মানুষেরটা সেনা ছোট থাকতেই পারে, ওরে সমালোচনা করছে যে নেন তো সেই ঠিক। আমি ভুল বললুম মনে হচ্ছে? জি, যার শত ছিদ্র শত দোষে দুষ্ট, ধর্মের দৃষ্টিতে তা বড় ধর্মের আসামি, তারাই সমালোচনা করছে আলেমের নামে, সমালোচনা করছে জি আর একজন ভালো লোকের নামে, অথচ ওর ছিদ্রের শেষ নেই, ওর ফুটো ফাটার শেষ নেই। আছে না নেই? এর মানে কি? এর মানে হলো ন্যাংটো কাপড় পরার বিচার করতেছে। বাস্তবিক তাই। আমি গল্প বলছি না, যেটা আমার সমাজের চিত্র তাই বলছি। জি, একজন লোক রোজা রাখিনি, তার অভ্যাস একটু চা খাওয়ার, সকালবেলা ঘুমিতে উঠে গেছে দোকানে চা খাতি। আর একটা মুসলমানের জন্যই রোজা, তো ও চা খাচ্ছে দিনের বেলা রমজান মাসে। তাই এটা বলতেছে, তুই রোজার সময় রোজা না রেখে চা খাচ্ছিস, দাঁড়া আমি পান্তা খেয়ে আসি, তোর ব্যবস্থা করতিস। ও চা খাচ্ছে বলে পান্তা খেয়ে ওর বিচার করবে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। কথা বলেন না কেন? যে শত ছিদ্রের আসামি সেইটি গ্রামের মোড়ল। কথা বলেন, ওর নামে কথা বলার ক্ষমতা নেই কারো, কিন্তু ও যা বিচার করে দেবে সমাজকে তাই মেনে চলতে হবে, নাহলে খবর খারাপ। প্রিয় ভাইরা, এখন ওই যে লোকটা বসে বসে গীবত করলো, যে লোকটা বসে বসে পরের চর্চা করছে, যে লোকটা বসে বসে পরের নামে মিথ্যা বদনাম রটাচ্ছে, আর ভাইগুলো তাতে সমর্থন দিচ্ছে, শুনছে। জি ভাই, ওই বলাটাও যেমন দোষ, তুমি বলো শ্রোতা হিসাবে ওখানে না থাকলে ওই লোকটা বলো ওই পাপটা করার সুযোগ পেত না। বলো কথা বলে। আচ্ছা, আপনারা কেউ এখানে নেই, তা কি মনে হচ্ছে সকালবেলা 10,000 টাকা দেবে ধরুন এরা আমার, তা আমি কি করবো? এখানে বসে বসে বকবো? জি, তুই 10,000 কেন ভাই, 20,000 দিলু আমার সামনে শ্রোতা নেবে, আমি হাঁটলুম, যা ভাই তোর টাকার দরকার নেই। তাহলে আপনারা আমার কথা শুনছেন বলি আমার বকতে ভালো লাগছে, আর বকাটার একটা গুরুত্ব হচ্ছে। যদি আমার কথা শোনার লোকই না থাকে তাহলে আমি কেন ফাও বকতে যাবো ভাই? তো মনে করুন একটা লোকের গীবত করা অভ্যাস, জি একটা লোকের মিথ্যা কোটনামি দোষনামি করা অভ্যাস, সে তো তার অভ্যাস চালাবে। কথা বলেন জি, কিন্তু শোনার যদি লোক না থাকে তো বলবে কারে? কিছু বলেন, আমি ভুল বলে ফেলতেছি? হ্যাঁ, এই জন্য যে বলছে ও যেমন দোষী, যে শুনছে ও তেমন দোষী। এই জন্যই চুরি করা যেমন অপরাধ, চুরির মাল জেনে শুনে কেনাও অপরাধ, চুরির মাল সামাল দেওয়া অপরাধ। এই জন্যই খেলা যেমন না যায়, খেলা দেখাও তেমন না যায়। শুনতে পারেন আমার কথা? হারগিজ ফুটবল খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা খেলা করতে পারতো না যদি দর্শক ভিড় জমিয়ে হাতে তালি দিয়ে ওদেরকে উৎসাহিত না করতো। কথা বোঝা যাচ্ছে বাপ? এই জন্য গীবত করাও যেমন দোষ, শোনাও তেমন দোষ। তাহলে একটা দোষ করছে জিভ, আর একটা দোষ করছে কান। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে বলবো আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, এই চোখটা দিয়ে আমি একজন হাক্কানি আল্লাহওয়ালা আলেমের চেহারা দেখব। হাদিস শরীফে এসেছে, নজরাতুন ইলা আলিমি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোন ব্যক্তি যদি কোন হাক্কানি আলেমের চেহারার দিকে দেখে, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওরে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ আমল নামায় লিখে দেবেন। সবাই মিলে আরেকবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত
সহজ হালকা বিনা খাটনির কাজ, আর সবটা মজুরিটা জনের দামটা অনেক বেশি। কার দিকে দেখার কথা বললুম? একজন হাক্কানি আলেম, ব্যবসাদার না, দুনিয়াদার না, খোদার ভয় বর্জিত আলেম না, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আমল আছে, যে হক পথে চলে, হক কথা বলে, জি এরকম একজন আলেমের চেহারা যদি কেউ দেখে কি পাওয়া যাবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুখস্থ করতে হবে সবার, আমি একজনের জন্য ওয়াজ করছি না, সবার জন্য, সবাইকে কথা বাড়ি নিয়ে যেতে হবে। তাহলে একটা হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের চেহারা দেখলে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি আল্লাহ দান করবেন। একটু মহব্বত করে বলুন ভাই। দেখতে পয়সা খরচ হয়? কথা বলেন। দেখতে কষ্ট হয়? দেখতে কি সময় নষ্ট হয়? জি, তাহলে যাতে পয়সা খরচ নেই, সময় নষ্ট নেই, দেহের কষ্ট নেই, অথচ আল্লাহর দেওয়া মজুরিটা সওয়াবটা অনেক বেশি না? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু ফি কুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বলেছেন, ও যুবক, তুমি সৎ হয়ে যাও বাবা, তুমি ভালো হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও, অবৈধ কাজগুলোকে তোমার জীবন থেকে তুমি ত্যাগ করো। তুমি একদিকে নেকির কাজ করার জন্য সওয়াব তো পাবে, আর একদিকে সুদ, তাস, জুয়া, মদ, মিথ্যাচারিতা, লটারি, ওইগুলোকে ত্যাগ করে দেবে, এতেও তোমার সওয়াব হবে। এবার এই যে গুণটা তোমার জোগাড় হলো, তুমি যদি তোমার আব্বার মার চেহারার দিকে একবার দেখো, আল্লাহ পাক একটা করে কবুল হওয়া হজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। একটা করে কবুল হওয়া হজ। ভাই এবছরে একটা হজ করতে ধরুন মিনিমাম 3.5 লক্ষ টাকা খরচ। কত বললাম? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা খরচ, 1.5 মাস সময় ব্যয়, 1.5 মাসের রোজগার বন্ধ। জি, বেঁচে ফিরবে কিনা ঠিক নেই, বাঁচলেও 1.5 মাস স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বেরাদার, আব্বা মা, পরিবার পরিজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গে বিচ্ছেদ, সম্পর্ক নেই। এখন না টেলিফোনের যুগ হয়েছে, ঠিক কিনা বলেন? এখন অহরহ কথা, পয়সা খরচ করলে কথা বলা যায়। ভাই জি, আগে লোকে জলজাহাজে হজে যেত, 3 মাস সময় লাগবে, ওই যে গেল খবর নেই। জি, হয়তো মক্কা শরীফে পৌঁছে একটা চিঠি লিখলো, সময় কেটে গেল 15 দিন, চিঠিটা এসে পৌঁছালো, ততক্ষণে 1 মাস শেষ। কথা বুঝেননি? জি, আজকের তবুও ভাই টেলিফোন আমরা কথাটুকু বলতে পারছি, আবার ভিডিও কল করলে দেখা যাচ্ছে বসে রয়েছে, খাচ্ছে, শুয়ে রয়েছে। সম্মানিত ভাইরা, এখন বলুন, এই যে 1.5 মাস সময় ব্যয়, রোজগার বন্ধ, পরিচিত মানুষজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন, 3.5 লাখ টাকা খরচ, এরপরেও হজ কবুল হবে কি হবে না তার গ্যারান্টি নেই। জোরে বলেন। আরে স্পষ্ট হাদিস, ছেলে তুমি ভালো হয়ে যাও বাবা, তুমি নেকির কাজ করো আর পাপের কাজটা বাদ দাও। জি, তুমি তোমার আব্বার চেহারাটা একবার দেখবে, তোমার মায়ের চেহারাটা একবার দেখবে, যতবার দেখবে একটা করে দেখার বিনিময়ে একটা করে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন সাহাবী রাসূলের কথা শুনে উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি কোনো সাহাবী তার বাপ মার চেহারার দিকে, যদি কোনো সন্তান তার বাপ মার চেহারার দিকে 70 বার দেখে কি হবে? কবার বললে? 70 বার। জি, এটা একটা কথার ধরন, কথার ধরন, আমাদের দেশে প্রচলিত কথা। এখানে দুটো ভাত তো কি গুনে দুটো দেয়? কথা বলেন না?
গুনে দুটো দেন, ওটা কথার ধরন। জি, আমরা বাঙালিরা ব্যবহার করি 14 গুন্ডা বলে একটা শব্দ, ওটা কি কথার ধরন। তোরে 14 বার বললাম তাও কথাটা কানে নিল, কি গুনে 14 বার বলেছে? এগুলো কি কথার ধরন। তো প্রিয় নবী সাহাবীরা ওই ধরন অনুযায়ী একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি, কোন সন্তান যদি তার আব্বা মার চেহারার দিকে 70 বার দেখে, আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবী 70 বার কেন, কোন সন্তান যদি একদিনে 100 বার তার আব্বা মার চেহারা দেখে, আল্লাহ পাক 100টা কবুল হওয়া হজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনি বলেন, যে নজরটা দিয়ে দেখতে, আগেই বলেছি, আগেই আমরা বুঝে গেছি, সময় নষ্ট নেই, কষ্ট নেই, পয়সা খরচ নেই। জি, ওইটা আলেমকে দেখলে এক রকমের সওয়াব, আর বাপ মার দেখলে আর এক রকমের সওয়াব। তো আলেমের দেখার সওয়াবের তুলনায় বাপ মার দেখার সওয়াব আরো বেশি না? শুধু শর্ত একটা, ছেলে তুমি ভালো হও। শুধু ছেলে হলে হবে না, তোমাকে সাধু সজ্জন হতে হবে, তোমাকে নামাজি হতে হবে, শরিয়ত বিরোধী কাজগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, শরিয়ত বিরোধী কাজগুলো করা চলবে না। তুমি নেক সন্তান হও, বাপ মার চেহারা দেখো, দিনে 100 বার দেখবা, আল্লাহর ভান্ডারে কমি নাই, আল্লাহ 100টা কবুল হওয়া হজের সওয়াব আমলনামায় লিখে দেবেন। আল্লাহু আকবার। আমাদের কাজ কত হালকা, আর আল্লাহর দেওয়া জনের দামটা কত বেশি। সওয়াব মানে কি? কত জনের দাম, আর সওয়াব কি? জনের দাম। হজের মজলিস শেষ বেলায় দোয়া হবে, ওটা জনের দাম। আল্লাহর কাছে চাইছি, কথা বলে কি চাই? আল্লাহ পাপ মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্দাগুলোর ক্ষমা করে দাও, আল্লাহ যে সওয়াব দিয়েছো সওয়াবগুলো তুমি মুর্দাগুলো রুহে বকশিশ করে দাও। তাই বলি না, ওইটা জনের দাম। প্রিয় ভাইরা, তো আমি আপনাকে বুঝিয়ে এসেছি, একটা না 10 সেকেন্ডের সময় ফাও কথায় নষ্ট করিনি, শুধু আপনাদের মাথায় দিতে চেয়েছি এই পরিবেশগুলো আমাদের জীবন শোধরানোর। ভাই, এগুলো গতানুগতিক ভাবধারা নয় যে বছর ঘুরলে ছেলেরা মিলে একটা করে সভা দেবে, সবার জন্য তাবারুকের আয়োজন হবে, জি আত্মীয় কুটুম্বে আসবে, ধুমধাম খেয়ে দিয়ে শেষ হয়ে গেল। আগেও যাচ্ছিলাম, কাল সকাল থেকেও তাই না। ভাই, এগুলোর এই মনে নিলে হবে না, বরং এই কথাগুলোর ভিতর থেকে আমাদের একটা মন তৈরি করতে হবে যে আমি আমার জীবনটাকে সংশোধন করব, আমি ভালো হব, আমি আল্লাহর পথে চলবো, আমি নিজেকে পাপ থেকে বাঁচাবো, হারাম থেকে নিজেকে রক্ষা করব, আমি নেকির পথে এগিয়ে যাব। ইনশাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যাই হোক, তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, ফিরে যাই, আবার একবার স্মরণ করিয়ে দিই। কিয়ামত কত বছরের? 50,000 বছর, ঠিক কিনা? আর এই 50,000 বছর কেন লাগবে বলেছি? শর্ট কথায়, ছোট্ট কথায়, আমাদের এই প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ কৈফিয়ত করবেন। মনে থাকবে না, ভুলে যাবো। জি, আর এই কৈফিয়ত কেন করবেন? অঙ্গগুলো যে কাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ, প্রত্যেকটা অঙ্গের দুটো করে দিক আছে, ভালো এবং মন্দ। জি, তো চোখটা দিয়ে ভালো কথা, কি বলেছি? দুটো, একটা আলেমের চেহারা দেখা, আর একটা। সম্মানিত ভাইরা, মনে রাখুন, আন-নাযরু ইলাল কুরআনি ইবাদাতুন। ও ছেলেরা, যুবকেরা, ওগো মায়েরা, কত দুর্ভাগ্যবান, কত দুর্ভাগ্যবতী আমাদের সমাজে রয়েছে যারা কোরআন শরীফটাকে পড়তে পারে না। আছে না নেই? জোরে বল। কোরআন পড়তে পারে না। জি, তো এই যে কোরআন পড়তে পারে না, এটা একটা আফসোস থাকা উচিত। এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা আমার অযোগ্যতা, ঠিক কিনা? কোনোদিন মনে হয়েছে
যে পড়তে পারি না তার জন্য দুঃখিত, পড়তে পারি না তার জন্য আমি লজ্জিত। আমার আল্লাহর কালাম পড়তে পারাটা আমার জন্য আনন্দের ছিল। ভাই এইটুকু মানসিকতা কজনের তৈরি হয়েছে গো? যদি এই মানসিকতাটা তৈরি হতো তো অন্তত পক্ষে আমরা পড়তে না পারলেও আল্লাহর কোরআনটাকে খুলে একটু দেখতাম। আমার দাবিটা অন্যায়। মসজিদে নামাজ পড়তে গেছি, জমাত ধরবো, সুন্নত পড়ে ওয়েট করছি, থাকায় কোরআন শরীফ আছে একটা নিয়ে একটু খুলে দেখ, এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা, আমি পড়তে পারি না, একটু দেখি। রাসূল বলেছেন এই যারা দেখবে এদের চোখে যতগুলো অক্ষর পড়বে ততটা নেকি আল্লাহ তাকে দান করবেন। বিশ্বাস করুন, আমার আল্লাহর দয়ার শেষ নেই। কপাল পোড়া আমরা আল্লাহর দয়া কুড়ুতি জানিনি, আল্লাহর দয়া আমরা সংগ্রহ করতে আগ্রহ দেখাইনি, যার জন্যই আমাদের কপাল পোড়া। তাই কোরআনটা দেখাও, জোরে বলেন সওয়াব। কোরআনটা দেখাও কি সওয়াব। জি, আমার কত মায়েরা রয়েছে কোরআন পড়তে পারতো, সংসারের ঘোলে এসে ভুলে গেছে, আর পড়ে না। শবে বরাতের মাস এলে একটু খোলে হয়তো, তা সে সারা বছর চর্চা না থাকলে ভুল হবে না? হবে না? ভুল হবে না? জি, শেখার সময় কি ভুল করেছে না ঠিক করেছে পরে থাক, তো যেটাই শিখেছিল ওইটাকে যদি বাঁচাতে হয় তাহলে তো চর্চা করা লাগবে। সারা বছর চর্চা নেই, শবে বরাত এলো তাই একটু মনে হলো শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, কি আব্বা মারা গেছে, মা মারা গেছে, নানা নানি দাদা দাদিতে একটু পড়ি, ওতে হয়। জি সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকে নবী বলেছেন আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাবার দিকে দেখে সেটাও একটি ইবাদত, ওতেও রয়েছে সওয়াব। যে বান্দা আল্লাহর কাবা দেখে প্রত্যেকবারে দেখার জন্য 20টা করে রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। তো কাবা দেখতে গেলে তো যেতে হবে, সে পয়সা তো আমাদের নেই, সবার নেই, ঠিক কিনা বলেন? কথা বলেন। তাহলে কাবা দেখতে মক্কায় যেতে হবে, ওই কাবা দেখার পয়সা আমাদের সবার কাছে নেই, কিন্তু কোরআন তো আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আছে। তো কই এই কোরআন দেখার সৌভাগ্যটাও তো আমরা কাজে লাগাতে পারিনি ভাই, পড়তে পারি না, একটা ঘাটতি। আগামীতে পড়া শিখবো কি শিখবো না সেটা নিজের নিয়ে তার চেষ্টার ব্যাপার, কিন্তু কোরআনটা দেখলে সওয়াব পাবো এতটুকু মনোযোগ আগে যদি তৈরি না হয়, আব্দুল কাইয়ুমের আজকের কথাতে অন্তত মনটা তৈরি হোক। কাবায় আল্লাহ জানলে যাবে, তিনি কাবা দেখবেন। আমাদের ঘরে যেটা রয়েছে এটা দেখি, ঘরে বাপ মা আছে, আছে না নেই? ঘরে কোরআন আছে। জি, ইচ্ছা করলে আলেমকেও দেখার সুযোগ নেই, নিতে পারি, পারি না? পারি। কিন্তু ওই চোখ আমি পর স্ত্রী পর কন্যাকে দেখার কাজে লাগাবো, ওই চোখ জি মেয়েদের নাচ দেখার কাজে লাগাবো, ওই চোখ টিভির পর্দায় রেখে খেলা দেখার কাজে লাগাবো, ওই চোখ হারাম প্রোগ্রাম দেখার কাজে লাগাবো। পাপ আছে না নাই? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা অঙ্গের যদি আলাদা আলাদা বিচার হয় কিয়ামতে তাহলে সময় লাগবে। প্রিয় ভাইরা, তাই যেখানে আমার এই প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, এরপরে এই পৃথিবীতে শরীয়তের বাউন্ডারি ছাড়িয়ে ইচ্ছা মতন চলা, ইচ্ছা মতন বলা, ইচ্ছা মতন খাওয়া, ইচ্ছা মতন রোজগার করা, এ কি কোনো খোদার ভীরু, খোদার ভয় করে এরকম বান্দার দ্বারাই হতে পারে? হওয়া কি উচিত? কিন্তু আমরা সমাজে দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল, কি যুবক সমাজ, কি যুবতী, কি বৈষয়িক লোক, মেয়ে মরদ, সবার ভিতরে এই জাতীয় খোদার ভয় ছাড়া নির্ভীক ব্যক্তি গিজগিজ করছে। আছে না নেই বাবু?
জি, আমি মাইক ছাড়বো, বক্তব্য ছাড়বো। জি, উঠে পর্যন্ত মাপা ভদ্র ভাষায় আপনাদের ব্রেনে কিছু দিতে চেয়েছি, হেদায়েতমূলক বিষয়। হেদায়েত মানে কি বলেছি? সঠিক রাস্তা। কোন রাস্তা? যে কাজ, যে কথা, যে পথে, যে পথে চললে আল্লাহর কাছে পৌঁছালে আল্লাহ সন্তুষ্ট হবেন, তারই নাম হেদায়েত। তারই নাম কি? আমি বকচরা মার্কেটে যাব, ও পথ কোরআন দেখাইনি। আমি এখান থেকে গাঁড়াকুপ যাব, ও পথ কোরআন দেখাইনি, কোরআন পথ দেখিয়েছে। হে আল্লাহর বান্দাবান্দি, তোমরা আল্লাহর কাছ থেকে এসেছো, তোমাদেরকে ফিরে আল্লাহর কাছে যেতে হবে। ওই যাওয়ার পথটা ঠিক করো কোরআন থেকে। কারণ তুমি যদি কুপথে যাও, আল্লাহর কাছে তোমার যাওয়াই লাগবে, কিন্তু ধরা খাবা। আর যদি সঠিক পথে যাও, তাহলে আল্লাহর কাছে পৌঁছে যাবা, আল্লাহ আদর করবে। একদম সরল সহজ কথা ভাই। এই যে মঞ্চটায় বসে আছি, ধরুন এটা একটা রাজ দরবার। কি বললাম? এটা একটা রাজ দরবার। ওই সামনেটাই গেট, আর ওখানে একটা দরওয়ান আছে। তো রাজামশাইয়ের কাছে যারা আসতে চায়, গেটে দরওয়ানের কাছে পারমিশন নিলে আসতে দেয়। কথা বোঝা গেল? এখন রাজামশাই এখানে বসা, একজন ভাই এলেন, দরওয়ানের কাছে পারমিশন নিলেন। জি, দরওয়ান তাকে অনুমতি দিলেন, তিনি ঢুকে গেলেন। রাজামশাইয়ের সামনে চেয়ার, বেঞ্চ যাই থাক বসতে দিলেন। শুনবেন তার আপিল, তার অভিযোগ কিছু আছে, শুনবেন। আর একটা লোক এই পিছনের দিকে বাড়ি, ও ব্যাটা দেখলো এই ঘুরে ওই গেটে যাবো, এখানে পাঁচিল দিয়ে লাফ মেরে টপ করে রাজার কাছে পৌঁছে গেল। তাহলে এ লোকটাও পৌঁছে গেছে, এ লোকটাও পৌঁছে গেছে কোথায়? রাজামশাইয়ের কাছে বা তার দরবারে। জি, আর রাজামশাইয়ের পাশে বলো পাহারাদার আছে। যে লোকটা সামনের গেট দিয়ে এলো, ওরে বসতে দিল রাজামশাই, ওর আপিল শুনবে। আর যে বেটা পিছন দিক দিয়ে লাভ পেনলো, পাহারাদার পুলিশ গপ করে ধরল। কেন? তোমার যখন সদর রাস্তা আছে, তুমি যখন অনধিকার চর্চা করে পাঁচিল টপিয়েছ, নিশ্চয় তোমার ধান্দা ভালো না। কথা বলে ঠিক না ভুল? পাঁচিল টপিয়েছ মানে তোমার ধান্দা ভালো না। জি, ওর এখন গোয়েন্দা দপ্তরে ফেলবে, ওর আত্মী নারী সন্ধান নেবে, যে কেডা এরে পাঠিয়েছে, এ রাজার ক্ষতি করতে এসেছিল, হয়তো মারতে এসেছিল, কি করতে এসেছিল। আত্মী নারী খুঁজে কৈফিয়ত নিয়ে তবে ওরে ছাড়বে। ঠিক কিনা বলেন? একদম ব্যাপারটা এরকম ভাই। আল্লাহর কাছে ভালো আর মন্দ সব রকমের বান্দা পৌঁছাবে, পৌঁছাতে হবে। ইমানদারেরও পৌঁছাতে হবে, বেঈমানেরও জোরে বলেন পৌঁছাতে হবে। কিন্তু যারা আল্লাহর দেখানো রাস্তায় জীবন চালিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, আল্লাহ পাক তাদেরকে সমাদর করবে, আল্লাহ তাদের যত্ন নেবে, আল্লাহ তাদের শান্তি দেবে। কিন্তু ভিন্ন পথে যারা আল্লাহর কাছে পৌঁছাবে, তারা পাকড়াও হবে আর জাহান্নামের জেল খাটবে। কথা বোঝাতে পেরেছি? দরুদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আপনাদেরকে বলবো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনটার সদস্য হন। ভাইরা আমার পরের বক্তা মিজানুর রহমান সাহেব, তিনি আসছেন। তো আমি একটু ছোট্ট দোয়া করব, তার আগে ছোট্ট প্রচার। সুন্নাতুল জামাত সংগঠনটার সদস্য হন। বঙ্গনুর পত্রিকাটাকে যারা পড়তে পারে একটু পড়ুন। আমাদের সংগঠনের মাদ্রাসাগুলোতে আপনাদের সহযোগিতা পেয়ে থাকি।
আগামীতেও সহযোগিতা রাখবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে একটা প্রচার করছি আমরা। দীর্ঘদিন ধরে সংগঠনের পক্ষ থেকে একটা আরবি শেখার বই বার করার চেষ্টা করছিলাম, কাজের ব্যস্ততায় হয়ে ওঠেনি। আল্লাহ শুকর এবারে হয়েছে। বইটা প্রাথমিক অবস্থায় যারা কোরআন পড়তে চায় তাদের জন্য উপযোগী। কোরআন পড়তে চায় যারা, আলিফ বেতে করে বইটা লেখা, কিভাবে পড়লে সহজে কোরআন শিখতে পারে, কোরআন শিক্ষার শুদ্ধ পড়ার যে নিয়ম কানুন বইটাতে লেখা হয়েছে। সেই সঙ্গে ইসলামী কলেমা, দোয়া, আল্লাহ পাকের নামগুলো, রসুলের নামগুলো, কিছু ছেলেদের জীবন গড়ার নীতি কথা। তো ছেলে মেয়ে যুবক বৈষয়িক যে কেউ ইচ্ছা করেন যে আমি একটু কোরআন শিখবো, তাদের জন্য এই বইটা যথেষ্ট উপকারী হবে ইনশাআল্লাহ। তো বইটা আমার গাড়িতে রয়েছে, গাড়িটা তো সেই রাস্তায়।